আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আবার তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণকে আল্লাহ প্রেরণ করেছেন সেই ইবাদতের দিকে মানুষকে আহ্বান জানানো, আল্লাহর দিকে ডাকা এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে সমাজকে কলুষমুক্ত রেখে একটি শান্তির সমাজ কায়েম করা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ এবং শ্রেষ্ঠ নবী। তার কাছে পূর্ণাঙ্গ কিতাব এসেছে আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারলেই ইবাদতের জীবন যাপন করা সম্ভব হয়, সমাজও ইবাদতমুখী হতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত নিয়ে এসেছিলেন এবং তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে সেই সমাজ পরিপূর্ণভাবে কায়েম করে দিয়ে গেছেন এবং মক্কা মদিনায় এবং পুরো আরবে তিনি কোরআন ভিত্তিক যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজ কায়েম করার মধ্য দিয়ে দুনিয়ায় তারা শান্তির সমাজ কায়েম করেছিলেন, আখিরাতে তারা নাজাত পাওয়ার সুসংবাদ লাভ করেছিলেন। আপনারা জানেন যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো জান্নাতের সুসংবাদ পাওয়া যারা সাহাবী ছিলেন তারা গুহায় বসে ধ্যানমগ্ন ছিলেন এমন না, তারা খানকায় বসে শুধুমাত্র জিকির আজকার করেছেন, আর কোনো দিকে কোনো সময় দেন নাই, তা করেন নাই। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরা গুহায় কোরআন তার উপরে নাজিল হয়েছে, সেই আল কোরআন নিয়ে তিনি প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াতের কাজ করেছেন। তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা প্রত্যেকে মানুষের কাছে দাওয়াতি কাজ করেছেন এবং তাদের দাওয়াত গ্রহণ করার পরে সেই আইয়ামে জাহিলিয়ার যুগের সবচাইতে বিপদগ্রস্ত লোকটা, অর্থাৎ যারা জালিম, যারা সমাজে নানা রকম সমস্যা তৈরি করে, যারা মানুষের অধিকার নষ্ট করে, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা সেই সময় জাহিলি যুগের নেতাস্থানীয় ছিল, তারা সকলে সোনার মানুষে পরিণত হয়েছিলেন। যারা ছিলেন জালেম তারা মজলুমের রক্ষক হয়ে গেলেন, যারা ছিলেন ভক্ষক তারা রক্ষক হয়ে গেলেন, যারা ছিল চরিত্রহীন তারা উত্তম চরিত্রের সর্বোত্তম চরিত্রের অধিকারী হয়েছিলেন। যারা মাল সম্পদ অর্জন করায় যাদের জীবনের সবচাইতে বড় লক্ষ্য ছিল, তারা সমস্ত মাল সম্পদ মানুষের কল্যাণে বিলিয়ে দিয়ে তারা মানুষের পাশে খেদমতের জন্য নিবেদিত প্রাণ হয়ে গিয়েছিলেন। যারা অন্যায় জুলুম অত্যাচার করত তারা ন্যায় এবং ইনসাফের রক্ষক হয়ে গেলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং মদিনায় গিয়ে তিনি সেই সমাজ কায়েম করেছিলেন। সেই মসজিদের নববীতে তিনি বিচার আচার, তারপরে বিশেষভাবে দান সাদাকা, বিচার ফয়সালা সব কিছু তিনি সেখান থেকে করতেন। সেখানে যুদ্ধ পরিচালনা করতেন, সেখান থেকে বিভিন্ন সমস্যার সমাধান দিতেন, আবার সেখানে নামাজ এবং ইবাদতের দিকেও মানুষকে ডাকতেন। সেই বিধান আল কোরআন, আপনার এবং আমার বিধান আল কোরআন, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে। সেই কোরআনী সমাজ যদি আজকে কায়েম হয়, তাহলে আবারও সেই আরবীয় সেই মক্কা মদিনার শান্তির সমাজ, যেখানে মানুষ সর্বোত্তম শান্তির সমাজ তারা কায়েম করেছিলেন। মানুষের দুনিয়াবি যত কিছু অভাব অভিযোগ সব কিছু আল কোরআনের ভিত্তিতে সমাজ কায়েম হওয়ার কারণে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণতা দান করেছিলেন। মানুষের জীবনে দরকার হয় খাওয়া, দরকার হয় পড়া, দরকার হয় বাসস্থান, দরকার হয় চিকিৎসার, দরকার হয় তাদের নিরাপত্তা।
এই সব কিছু সেখানে আল্লাহর বিধানের ভিত্তিতে নিশ্চিত হয়ে গেছিল। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণের সমাজ কায়েম হয়ে গিয়েছিল। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অসংখ্য সাহাবী তারা দুনিয়ায় বসে এই কাজগুলো পরিচালনা করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, কারণ এই কাজগুলোই ছিল ইবাদতের কাজ। ভাই এবং বন্ধুরা, সেই আল কোরআন আপনার আমার মাঝে আছে। সেই আল কোরআন অনুযায়ী যে আজও যদি আমরা আমাদের সমাজ পরিচালনা করি, তাহলে আজকেও বাংলাদেশে শান্তির সমাজ কায়েম হতে পারে। আপনারা কি সেই ন্যায়পরায়ণ শাসক কায়েম করার জন্য, শাসন আনায়ের জন্য আপনারা কাজ করতে প্রস্তুত আছেন? তো আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ করছি যে আসেন, বাংলাদেশে এখন আমাদের দেশের উত্তম কর্ণধার যেন আল্লাহ তাআলা দান করেন, সমাজের সকল ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল কোরআনের ভিত্তিতে শান্তি এবং সমৃদ্ধি আনয়নের মতো ভূমিকা রাখার সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা এবং ইতিমখানা কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এখানে সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনও এখানে সব ধরনের তার রহমতের চাদর বিছিয়ে দিয়ে এটাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই কথা রেখেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সকলে দোয়া করবেন যে বাংলাদেশে যে কোরআনী শাসন কায়েমের একটা আওয়াজ উঠেছে, তারই একজন নগণ্য কর্মী হিসেবে আমিও কাজ করি। আপনারা দোয়া করবেন যে সেই কাজের সাথে যেন আমরা সবাই মিলে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাকে আমৃত্যু সেইভাবে কাজ করার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।